আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। হেলথ কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমাদের যে হেলথ কেয়ারের পক্ষ থেকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভাইরাস জ্বর খুব পরিমাণ ছড়াচ্ছে আর কি। তো এই বিষয়টি নিয়ে আমরা দেখতেছি আমাদের মেডিকেল সেন্টার যেটা আছে জিনিয়াস মেডিকেল সেন্টার আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডায়াগনস্টিক, আমি আবার বলতেছি জিনিয়াস আল্ট্রাসাউন্ড মেডিকেল সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক, এটা আছে নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল, কাঁচা বাজার। তো এখানে আমার অফিস। আমাদের এখানে আমরা যে দেখলাম আর কি, আমাদের এখানে যে পেশেন্টের উপরে ডিপেন্ড করে ভাইরাস জ্বর বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস জ্বর দেখা যাচ্ছে। এটা হচ্ছে শুধু শহরে না, এটা হচ্ছে গ্রামেও কিন্তু এই ভাইরাস জ্বরের আমরা লক্ষণ এবং দেখতেছি। তো বেশি কথা না বলে আজকে শুরু করা যাক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এটা হলো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা বিবৃতি প্রকাশ করছে, সেটা হলো যে ভাইরাস জ্বর, আসলে ভাইরাস জ্বর কি, এর লক্ষণগুলো কি এবং করণীয় কি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তার এই জ্বর ভাইরাস জ্বর সম্পর্কে বিস্তার আলোচনা হবে, আমরা সবকিছু জানতে পারবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের মামুন হেলথ কেয়ারের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে এটাকে আপনারা ফলো দিয়ে রাখুন, লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আমরা এখান থেকে যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ মানে একবারে উপকারমূলক, মানে কি বলবো। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে যে ভিডিও আপলোড করা হয় আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে পরবর্তীতে ভিডিও সেখানে আপলোড হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো ভাইরাস জ্বর। আসলে ভাইরাস জ্বর কি, ভাইরাস জ্বর কাকে বলে? প্রথমত হচ্ছে শরীরে ভাইরাসের আক্রমণের ফলে কিছু উপসর্গ সহ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তাকে ভাইরাস জ্বর বলা হয়। তাহলে ভাইরাস জ্বর কাকে বলে? শরীরের ভাইরাসের আক্রমণের ফলে শরীরের কিছু উপসর্গ সহ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তাকে ভাইরাস জ্বর বলে। এই জ্বর খুব সহজে একজন থেকে অন্যজনে ছড়াইতে পারে। এই ভাইরাস জ্বর একজন থেকে খুব সহজে অন্যজনে, পরিবারের অন্যজনে কিন্তু ছড়াইতে পারে। আচ্ছা, পরিবারের একজনের হলে বাকিদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা থাকে। যদি পরিবারের একজন আক্রান্ত হয় এই ভাইরাস জ্বরে, তাহলে আপনার পরিবারের যে আরো মানুষ আছে, যেমন বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, ঠিক আছে, অনেকে আছে, বাচ্চা, তো এদেরকে কিন্তু যদি একজনের ছড়ায় তাহলে কিন্তু আরেকজনের ছড়াতে পারে। তাহলে আমরা প্রথমত বলছি যে ভাইরাস জ্বর কাকে বলে, আমাদেরকে এটা জানতে হবে। ভাইরাস জ্বর হলো শরীরের ভাইরাসের আক্রমণের ফলে কিছু উপসর্গ সহ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তাকে আমরা ভাইরাস জ্বর বলি। এখন আসি, ভাইরাস জ্বর যে হয়েছে তার লক্ষণ কি, আমরা কিভাবে বুঝবো যে আমার ভাইরাস জ্বর হয়েছে? দেখুন, ভাইরাস জ্বরের লক্ষণ হলো শরীরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাওয়া। হঠাৎ করে আপনার শরীরের তাপমাত্রা বহুগুণে কি পাবে? বৃদ্ধি পাবে। তারপর পরবর্তীটা যেটা হলো মাথা ঘুরানো। ঠিক আছে, আপনার মাথা কি করবে? ঘুরাবে। দিনের বেলা আপনি কোনো কাজ কাম করতে পারবেন না, মাথা ঘুরাবে, শরীরে জ্বর চলে আসবে। এই যে তাপমাত্রা বহুগুণ বৃদ্ধি, এটা কি ভাইরাস জ্বরের লক্ষণ। আচ্ছা, তারপর কি হয়েছে? তৃতীয় নাম্বার যেটা লক্ষণ ভাইরাস জ্বরের, সেটা হলো আমাদের হচ্ছে মাসেল, মাংসপেশি। এই মাংসপেশিতে প্রচুর পরিমাণে ব্যথা হওয়া। ঠিক আছে, তাহলে তৃতীয় নম্বর পয়েন্ট কি ভাইরাস জ্বরের লক্ষণের? তৃতীয় নম্বর পয়েন্ট হলো আমাদের মাংসপেশি অর্থাৎ মাসেলের ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা হবে। এই ব্যথা যদি আমরা অনুভব করি তাহলে মনে করবো যে আমরা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছি। চতুর্থ নাম্বার হলো শীত অনুভূত হওয়া। আচ্ছা, এখন যে গরমের সময়, এখন যে এই যে গরমের সময় আমরা গরমে থাকতে পারতেছি না, ঠিক আছে, এসির ভিতরে থাকতে হচ্ছে, ফ্যানের ভিতরে থাকতে হচ্ছে, কিন্তু আপনার অটোমেটিক কোনো ফ্যান এসি কোনো কিছু দরকার নাই, কিন্তু আপনার শীত লাগতেছে, ঠিক আছে, এবং জ্বর হচ্ছে। যদি এরকম কোনো সিনড্রোম, এরকম কোনো কিছু দেখেন তাহলে মনে করবেন কি আপনি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। তারপর পঞ্চম নাম্বার যে লক্ষণ সেটা হলো ক্লান্ত লাগা, টায়ার্ডনেস, ভিতরে কাজ করা, কোনো কিছু ভালো না লাগা, কোনো কিছু করতে গেলে ক্লান্ত লাগা, টায়ার্ড লাগা, কিছুই করেন নাই সকাল থেকে, তারপর কি হচ্ছে? আপনার টায়ার্ড লাগতেছে, ক্লান্ত লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না। এই যে ক্লান্ত, এই যে অবসাদ, যে মানসিক অবসাদ, ভিতরে কাজ করা,
এটা কিন্তু ভাইরাস জ্বরের লক্ষণ। তাহলে কি 6 নম্বর যে লক্ষণটা আমাদের আছে ভাইরাস জ্বরের, সেটা হলো খাবারে অরুচি, খাবার খাইতে মন না চাওয়া, খাবার খাইতে ভালো না লাগা। যদি এরকম যদি দেখা দেয় তাহলে আপনি ভাববেন যে, আপনি মনে করবেন যে অবশ্যই আপনার ভাইরাস জ্বর হয়েছে। এখন আসি, আমরা জানলাম যে ভাইরাস জ্বর কাকে বলে, ভাইরাস জ্বরের লক্ষণ কি। এখন আছে 3 নম্বর পয়েন্ট হলো করণীয়। যদি আমাদের ভাইরাস জ্বর হয়, যদি এই লক্ষণগুলো আমাদের দেখা দেয়, তাহলে আমরা কি করব? ঠিক আছে, আমাদের করণীয় কি? প্রথমত করণীয়ের ভিতরে আছে নাম্বার 1, বেশি বেশি পানি পান করতে হবে আপনাকে। পানি অর্থাৎ কি? খাবার পানি, লিকুইড তরল জাতীয় খাবার বেশি বেশি পান করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো বেশি করে বিশ্রাম নিতে হবে। আপনি যদি এই জ্বর আক্রান্ত হন, যদি জ্বরে ভোগেন, তাহলে আপনি যদি কাজে যান, রেগুলার কোনো কাজ কাম করেন, অর্থাৎ আপনাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। নাম্বার 3 পয়েন্ট হলো তরল জাতীয় খাবার, যেমন ফলের রস, পুষ্টিকর খাদ্য, দুধ, ডাবের পানি, মাল্টা জুস, ঠিক আছে, এই যে আনার জুস, এই জাতীয় খাবার, তরল জাতীয় খাবার আপনাকে কি করতে হবে? বেশি বেশি খেতে হবে। আচ্ছা, তারপর 4র্থ নম্বর পয়েন্ট গাইস, যেটা বলছি সেটা হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার কোনো ওষুধ খাওয়া যাবে না। শুধুমাত্র প্লেন নাপা অর্থাৎ প্যারাসিটামল খেতে পারেন। শুধুমাত্র প্লেন নাপা অর্থাৎ প্যারাসিটামল শুধুমাত্র খেতে পারেন, অন্যথায় আর কোনো মেডিসিন আর কোনো ড্রাগ আর কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। নাম্বার 6, জ্বর না কমলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিতে হবে। যদি জ্বর না কমে, কম্পন আসে, তাহলে কি করতে হবে? ভেজা সুতি কাপড় দিয়ে সমস্ত শরীরটাকে কি করতে হবে? ওই পেশেন্টকে, রোগীকে কি করতে হবে? মুছে দিতে হবে। তারপর যে পয়েন্টটা আছে লাস্ট, সেটা হলো যে কোনো ভাইরাস জ্বর 1 সপ্তাহ ব্যাপী স্থায়ী থাকলে, যে কোনো ভাইরাস জ্বর যদি 1 সপ্তাহ ব্যাপী স্থায়ী থাকে, তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে, অর্থাৎ চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যার বাসার কাছে যেটা আছে সেখানে যেয়ে এই ভাইরাস জ্বরের চিকিৎসা আপনাকে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। খুবই ইম্পর্টেন্ট, এই সময়ের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে সেই সময়ের উপরে আমরা এই ভিডিওটা তৈরি করছি। তো ভাইরাস জ্বর হলে যেন তা অন্যের মধ্যে না ছড়ায়। আমাদের সব থেকে এই বিষয় যেটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, ভাইরাস জ্বর মানে কি? ছড়াইছে, এটা একজন থেকে আরেকজনকে কি করে? ছড়িয়ে যেতে পারে। মনে করেন আমার হয়েছে, আপনার পরিবারে আরেকজনের হয়ে গেছে। এইভাবে যারা না ছড়ায়, আমাদের পরিবারের মানুষগুলো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেক্ষেত্রে ভাইরাস জ্বর হলে যেন তা অন্যের মধ্যে না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি সবাই এই ভাইরাস জ্বর সম্পর্কে সচেতন হবেন এবং বুঝতে পারছেন আজকের যে ভাইরাস জ্বর কি, ভাইরাস জ্বরের লক্ষণ কি, ভাইরাস জ্বর হলে করণীয় কি, সবগুলো টিপস কিন্তু একবারে আপনাদেরকে বুঝাই দিয়েছি। প্রতিদিনের মতো আমরা আজকেও যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, খুবই বর্তমান সময়ের প্রেক্ষাপটে দরকারি একটি ভিডিও। আপনারা লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও ডিটেইলস নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।